ভারতের পশ্চিমে হাঁ করা সিংহের মুখের মতন দেখতে রাজ্যটা হলো গুজরাট। সিংহের কেশর যেখানে পূর্ব দিকে মধ্যপ্রদেশের সাথে মিশেছে, সেখানে রয়েছে ছোট্ট জেলা শহর ছোটা উদয়পুর। এখানেই আদিবাসী রাথোয়াদের আদি বাসভূমি। চাষবাস নিয়ে এদের নিশ্চিন্তে দিন কাটে, কারণ তারা জানে সংকটে সাথে আছে দেবতা বাবা পিথোরা। এনার কোনো মূর্তি বা ছবি নেই, আছে অস্তিত্ব, তবে তা আঁকা ছবিতে অন্তরালে। রাথোয়ারা ফসলের বা স্বাস্থ্যের সংকটে পড়লে পুরোহিত বারোয়াকে সাথে নিয়ে প্রতিশ্রুতি দেন, সংকট মোচন হলে ঘরের দেয়ালে পিথোরা আঁকবেন। পিথোরার ছবিকে কেউ বলে কাহিনীমূলক ছবি, কেউ বলে লেখা। আসলে এটা কৃতজ্ঞতা জানাবার ভাষা। 3 দেওয়াল জোড়া ছবি, মাঝেরটাই আসল। মূল চরিত্রগুলো সবই ঘোড়ার পিঠে, এর মাঝেই লুকিয়ে থাকে বাবা পিথোরা। সাথে জমি ভরাট করে থাকে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের চিত্র। এই পিথোরা ছবির উৎসের খোঁজে চলেছি কোরেজদুঙ্গার পাহাড়ে। সেখানকার গুহায় থাকা প্রাগৈতিহাসিক যুগে আঁকা ঘোড়ায় চড়া মানুষের ছবির সাথে এই ছবির આશ્ચર્ય મિલ। 15 વર્ષથી આ ગુફામાં જોઉં છું, પણ પહેલેથી આ પથ્થર મેં ચિત્ર એવા ને એવા છે, અને મારા બાપ દાદા પણ એવું કહેતા હતા કે આ પહેલેથી જ આવું ચિત્ર છે। ফিরে যাই বাবা পিথোরার সুলুপ সন্ধানে। অনেককাল আগের কথা, অবিবাহিত রানী কালী কোয়েল আর কান্ডু রাজার অবৈধ সন্তান বাবা পিথোরা। শোনা যায় খেলার ছলে পিথোরা একদিন এক দেয়ালের ভিতর লুকিয়ে পড়ে। সে থেকে এই আদিবাসীদের বিশ্বাস, চিত্রকর লাখাড়ারা পারে দেয়ালে ঘোড়ায় চড়া বাবা পিথোরার ছবি এঁকে তার আশীর্বাদ এনে দিতে। লাখাড়া আঁকে ছবি, পবিত্র মন্ত্র পাঠ করে বারোয়া। তিন দিনের মধ্যে ছবি আঁকা সম্পূর্ণ হতে হবে। গ্রামবাসী খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে, বাইরে চলতে থাকে নাচ গান। মোট কথা, গ্রাম ধরে সবাই আনন্দে মেতে ওঠে। মোট 10 দিনের উৎসব, খরচটাও কম নয়। এতক্ষণ পিথোরা আর্ট, যাকে ছবি বলে চালালাম, রাথোয়াদের কাছে এটা আসলে ছবি লেখা। এই ছবির ব্যাখ্যা একমাত্র আছে পুরোহিত বারোয়ার কাছে, যিনি গড়ে তোলেন কল্যাণকারী সুরক্ষা বলয়। এই সুরক্ষা প্রসারিত হয় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। দুর্বোধ্য ভাষা আর সাংকেতিক ছবি দেখে আমি অন্তত কোনো ভাষার হদিশ পাইনি। এরপরে আসে সেই মুহূর্ত, দৈব প্রভাবে বারোয়া তলোয়ার ছবির ওপর রেখে কত কি বলতে থাকে। এই হলো ছবির প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া।
সময়ের প্রভাবে ধীরে ধীরে এই কথা বলা ছবি গা থেকে জাদুর গন্ধ সরে গিয়ে পিথোরা চিত্রকলা হিসাবে পরিচিতি পাচ্ছে। লাখারারা হয়ে উঠেছে এক একজন চিত্রশিল্পী। বারোয়াদের প্রয়োজন ফুরাচ্ছে। লোকশিল্প বিচ্ছিন্ন হয়ে পড়েছে লোক জীবন থেকে। কল্পনা ও যুক্তিগ্রাহ্য পৃথিবীর মাঝে থাকা সূক্ষ্ম সুতোটা ছিন্ন হয়ে যাওয়া বড় দুঃখের। এখন আগামী দিনের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর উপায় নেই।